হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে দেখলেন সকলেই শহীদ হয়ে গেলেন, একমাত্র ইমাম হুসাইন বাদে। আর তিনার সন্তান আলী, তিনার সন্তান জৈনুল আবেদিন বাদে আর কোনো পুরুষ সেখানের মধ্যে নাই। ইমাম হুসাইন তলোয়ার নিয়া তার বাবার জুলফিকার তলোয়ার টানিলেন। হযরত ইমাম হুসাইন দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির একটা পোশাক মুবারক সে নিয়া তিনি সুন্দর করে সেটা পরিধান করলেন। একটা মিশরের জুব্বা পরিধান করিয়া রে বন্ধু হযরত খালিদ বিন ওয়ালিদ অথবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপিটা তিনি পরলেন। তলোয়ারটা লইয়া ডাক দিয়ে বলতেছে, এ কারবালার আমার কলিজার টুকরা আত্মীয় স্বজনেরা যারা বেঁচে আছো, আমি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলাম। আখেরি সালাম লো ওহে নানা জান, যুদ্ধের ময়দানে যাই গো তোমার হুসাইনি কারবালায়, যুদ্ধের ময়দানে যাই গো তোমার হুসাইনি কারবালার। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া যেই মাত্র তিনাকে আর সাজানো গুজানোর মতো আর কেউ নাই, শহর বানু চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দিলেন। 6 মাসের শিশু আলী আসগর শহীদ হয়ে গেল। হযরত আলী আকবর শহীদ হয়ে গেল, হযরতে কাসেম শহীদ হয়ে গেল। সকলে শুধু কান্না করে আর কান্না করে রে। হযরত ইমাম হুসাইন মুহররমের 10 তারিখে, ওই সময়টা ছিল শুক্রবারের দিন, ওই ইমাম হুসাইন তলোয়ারটা লইয়া জুলজালা নামক একটা ঘোড়া লইয়া ইমাম হুসাইন সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যাবেন। তিনার একটা সন্তান বাকি আছে, যার নাম হইল হযরতে জৈনুল আবেদিন। তিনি শরীরে অসুস্থতার কারণে তাঁবু থেকে উঠতে পারে না। অনেক কষ্ট করিয়া লাঠি বর করিয়া করিয়া হযরত ইমাম হুসাইনের কাছে গেলেন। বাবা, ও বাবা, আমি জৈনুল আবেদিন এই যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে আমি থাকব, আর আপনি বাবা শহীদ হয়ে যাবেন, এটা তো মানতে পারি না। ইমাম হুসাইন একটা চিৎকার দিয়া বলে, এ জৈনুল আবেদিন, তোমার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর বংশধর এমনভাবে উজ্জ্বল থাকবে। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা লইয়া, জুলফিকার তলোয়ারটা লইয়া, বাবার তলোয়ার লইয়া রে মুসলমান জুলজালা নামক একটা ঘোড়া লইয়া তিনি রওনা করলেন। আর চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ আমার নানা জানের ইসলামটা জিন্দা করার জন্য আমি আমার আহলে বায়াতকে এমনভাবে আমি খালি করে ফেললাম, নবীর বংশধর শেষ হয়ে গেল। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে রে একটা চিৎকার মাইরা নানাজি নানাজি বলিয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন। যুদ্ধের ময়দানে রওনা করার মধ্য দিয়া ইমাম হুসাইন যখন রওনা হয়ে গেলেন, শহর বানু চোখের পানি ফালাইয়া কান্না করে, শহর বানু জৈনব সকলে চোখের পানি ফালাইয়া কান্না করে। জৈনুল আবেদিন চোখের পানি ফালাইয়া কান্না করে। কানলে কি হবে রে? যুদ্ধের ময়দানে রওনা করলেন ইমাম হুসাইন।
এই জন্য আশেক ডাক দিয়া বলে মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা, আইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। ইমাম হুসাইন যে মাত্র যাইতেছেন আর যাইতেছেন, সীমারের দলেরা তারা এমনভাবে ঘেরাও দিয়া রাখছে। ইমাম হুসাইন তখনও বললেন, আয় আয় আয়, আমার নানাজির মাধ্যমে আমার নানাজির কাছে তোমরা, নানাজির উপরে তোমরা বায়াত নাও। কিন্তু তারা অস্বীকার করলেন। এক পর্যায়ে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা অতর্কিত যুদ্ধ লাগলেন। তারা চতুর্দিক দিয়া হাজারে হাজারে তারা সৈন্য পাঠাইয়া দিল। কিন্তু ইমাম হুসাইন ওই খানের মধ্যে দাঁড়াইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিতেছেন আর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা এত হাজার মানুষ, একজন মাত্র ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত 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 তারা বেঈমানদেরকে তিনি দুনিয়া থেকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিলেন। ইমাম হুসাইন সব জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে যেখানে যাই সেখানের মধ্যে স্তূপ হয়ে গেল, লাশের স্তূপ হয়ে গেল, ওইখানের মধ্যে আর গুড়া যাইতে পারে না। তিনার শরীরের মধ্যে যে জুলজালা গুড়াটা লইয়া রে বাবার হাতের তলোয়ার, জুলফিকার তলোয়ার, শরীরের মধ্যে মিশরীয় জামা মুবারক, নবীজির পোশাক মুবারক পরিয়া যে মাত্র যুদ্ধ করতেছেন, কেউ আর সামনে আসতে পারে না। যেই আসে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক কাফের বেঈমানেরা বলতেছেন, ইমাম হুসাইনকে কিন্তু কোনোভাবে একটু পানি পান করানো যাবে না। যদি ইমাম হুসাইন এক পেয়ালা পানি যদি সে পান করে, তাহলে কারবালার প্রান্তরে একটা মানুষ পর্যন্ত জিন্দা যেতে পারবে না। কারণ শেরে খোদা মাওলা আলীর শরীরের রক্ত ইমাম হুসাইনের শরীরের মধ্যে আছে। তারা ভয় পাইতে লাগলেন, জায়গায় জায়গায় তারা মানুষ ফিট করে রাখলেন। সব জায়গা মানুষ আর মানুষ, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, শত শত বল্লমের বাক্কা, শত শত বল্লমের আঘাত। আর কিতাবের মধ্যে আসলো প্রায় 72টা তলোয়ারের আঘাত লইয়া ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য নয়, একমাত্র দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির ইসলামকে জিন্দা করার জন্য, ইসলাম হোতা হি হার কারবালা কে বাদ, ইসলাম জিন্দা করার জন্য ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন। আর ওই দিক দিয়া আল্লাহ তাআলার ফেরেশতারা বাহবা দিতে লাগলেন। ইমাম হুসাইনের যুদ্ধর এই নমুনা দেখিয়া ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ ও মায়াল আল্লাহ, এই শরীর তো দেখা যায় হযরতে মাওলা শেরে খোদা আলীর শরীরের অবস্থা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মুজিজা পাগল হইল বিবে খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হযরত ইমাম হুসাইন
কারবালার প্রান্তরে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি হঠাৎ কইরা পানির জন্য ফুরাত নদীর কিনারের মধ্যে নামবেন। আর ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা তারা নিয়ত করলেন হুসাইন যদি একটু পানি পান করতে পারে কারবালার প্রান্তরে একটা মানুষও এখান থেকে ফিরে যেতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে কচু কাটার মতো শেষ করে ফেললেন, কেউ আর প্রাণ নিয়ে আসতে চায় না। হুসাইন বললেন, কেউ যদি তার সন্তানকে ইয়েতিম বানাতে চায়, তার বউকে বিধবা বানাতে চায়, আমার কাছে আসো। যে কোনো মানুষ আসে তিনি কচু কাটার মতো শেষ করে ফেললেন। ইমাম হুসাইন পানির জন্য ফুরাত নদীর কিনারের মধ্যে যেই মাত্র নামবেন, ওই খানের মধ্যে পানিটা নিতে যাবে রে মুসলমান, কে যেন বলতেছেন, হুসাইন তোমার তাঁবুর মধ্যে হরিলুট লেগে গেছে, তোমার বংশধরকে তোমরা শেষ করে ফেলল, তাকাইয়া দে করে শিমরের বাহিনী শেষ করে ফেলল। এমন কথা যেই মাত্র ইমাম হুসাইনের কানের মধ্যে চলে গেল, তিনি পানি না পান করিয়া দৌড়াইয়া এতগুলা আঘাত লইয়া কারবালার প্রান্তরে তিনার তাঁবুর কাছে গেলেন। ওই 10ই মুহররমের মধ্যে ঘটনা, ইমাম হুসাইন তাঁবুর মধ্যে যাইয়া দেখতে পাইলেন সব কিছু ঠিক আছে, তারা ধোঁকা দিয়েছে। এই ধোঁকা দেওয়ার কারণে ইমাম হুসাইন বললেন, মিথ্যাবাদীরা আল্লাহ তাআলার গজব সৃষ্টি হবে। এই কথা বলিয়া ইমাম হুসাইন হযরতে শহরবানুর কাছে, হযরতে জৈনুল আবেদিনের কাছে, সকলের কাছে দোয়া চাইলেন, আমার জন্য তোমরা দোয়া করবা, আমার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য আমি ইমাম হুসাইন নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। বাবারে, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে নি। নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। বাবারে, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র যুদ্ধ করতে লাগলেন আর তাকায় শুনলেন তার পরিবারের মধ্যে হরিলুট হয়ে গেল, তিনি আয়েশা সকলের কাছ থেকে দোয়া নিয়া তিনি এমনভাবে আবার যুদ্ধের ময়দানে রওনা করলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনার শরীরের মধ্যে অজস্র অগণিত শরীরের মধ্যে কাটার কাটা। যুদ্ধের ময়দানে এমন কোনো মানুষ নাই, হাজার হাজার যুদ্ধের বাহিনীরা একজন মাত্র ইমাম হুসাইনকে ঘেরাও করে রাখছে। হুসাইনকে যদি মেরে ফেলা হয় তাইলেই তো আর কেউ ক্ষমতার জন্য লড়াই করবে না, ক্ষমতার জন্য কেউ এমন কোনো কিছু বলবে না। আর ইয়াজিদ যত ধরনের খারাপ কাজ ছিল সে প্রকাশ্যে করা শুরু করেছে। নারীদের সাথে খারাপ কাজ করার জন্য অনুমতি দিয়েছে, সমকামিতা করার জন্য অনুমতি দিয়েছে, পুরুষে খারাপ কাজ করার অনুমতি সে দিয়েছে, জুয়া খেলার অনুমতি দিয়েছে, নারীবাজি মানে বিভিন্ন ধরনের অবস্থা লটারি জনক সবচাইতে ঘৃণিত কাজগুলা সে, নারী পুরুষ বিয়ে ছাড়া অবাধে মেলামেশা করা যায়, এতগুলা খারাপ কাজ সে চালু করে দিয়েছিল। হযরত ইমাম হুসাইন তার বিরুদ্ধে দাঁড়াইছিলেন, সেই জন্যই সে এই অবস্থা করে ফেলল। ক্ষমতার লোভের কারণে ইয়াজিদ ইমাম হুসাইনের পরিবারকে এমনভাবে নাস্তে নাবাদ করে দিয়েছে। হুসাইন
চোখের পানি ফালাইয়া ফালাইয়া শুধু কান্না করে আর বলে, নানা ভাই, আপনি নবীজির ইসলাম জিন্দা করার জন্য আমি ইমাম হুসাইনের শরীরের মধ্যে 72টা তলোয়ারের আঘাত খাইলাম। এক পর্যায়ে মাথার মধ্যে ঢিল মারা হইল, শরীরের মধ্যে এই রক্তটা লাল হয়ে আলাইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান, ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবীর আদরের তিনি ইমাম হুসেন যিনি সীমার তারে করল শহীদ, সীমার তারে করল শহীদ, মায়া লাগলো না। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবীর আওলাদ শহীদ হইল নবীর জানের জান, কারবালাতে শহীদ হইল নবীর জানের জান। নবীর আওলাদ শহীদ হইল ইমাম হুসেন, হযরতে নবীজির আওলাদ ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, নানা ভাই। শেষ পর্যন্ত চেহারার মধ্যে একটা ঢিল মারল, রক্তে লালে লাল হয়ে গেল, শরীরটা আর চেনা যায় না, চক্ষুগুলার মধ্যে শুধু রক্ত আর রক্ত। ইমাম হুসাইনকে একটা পালোয়ান আইসা বলতেছে, হুসাইন, তোমার আনে বায়াতের মধ্যে যারা ছিল সকলেই তো শহীদ হয়ে গেল, তুমি একজন কেন যুদ্ধের ময়দানে আসলা? ইমাম হুসাইন তখন উত্তর দিয়েছিল, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি শুধু আসলাম আমার নানা জানের ইসলামটাকে জিন্দা রাখার জন্য। হুসাইন, নানা জানের ইসলামটা জিন্দা করার জন্য তুমি আসলা, কিন্তু তোমার আহলে বায়াতের সদস্যরা তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এ সীমারের দল, আমি ইমাম হুসাইন যুদ্ধের জন্য এখানে আসি নাই, নানা জানের ইসলামটা রক্ষা করার জন্য আমি আসলাম। এই কথা বলিয়া তিনি কি করলেন, তখনও তিনি যুদ্ধ করতেছেন করতেছেন করতেছেন। এক পর্যায়ে শরীরের মধ্যে এত বড় আঘাত, আঘাত আর আঘাত, শরীরটা জাজরা হয়ে গেল। সব শেষে ইমাম হুসাইন তখনকার সময়ে ছিল শুক্রবার, ইমাম হুসাইন তলোয়ারটা লইয়া শরীরের মধ্যে অজস্র অগণিত তীরের আঘাত, তিনি তিনার জুলজালা যে ঘোড়াটা আছে সেই ঘোড়ার মধ্যে তিনি দাঁড়াইয়া তিনি নামাজ আদায় করার জন্য এমনভাবে প্রস্তুতি নিলেন। দুলদুল ঘোড়াকে দে বলে আমার কোনো দোষ নাই, আইরে আমার কোনো দোষ নাই। ইমাম হুসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গোটাইলেন রব্বানা, আইরে কি গোটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যায় গো, বললে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়। জৈনাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন এই জুলজালা
গুড়ার মধ্যে তিনি যেই মাত্র নামাজের জন্য প্রস্তুতি নিলেন, তখন সময়টা ছিল জুমার দিন, মুহররমের 10 তারিখ। ইমাম হুসাইন যেই মাত্র জুমার দিনে তিনি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, তিনি নামাজের জন্য দাঁড়াইবেন, আল্লাহু আকবার বইলা জমিনের মধ্যে দাঁড়ায়া গেলেন। আর সীমার চতুর্দিক দিয়ে নজর করতে লাগলেন কখন তাকে এমনভাবে দুর্বল অবস্থায় পাওয়া যায়। সীমারের কাজ হইল পিছন দিক দিয়ে আঘাত করার, সামনে তার কোনো আসার শক্তি নাই। ইমাম হুসাইন এই নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়াইলেন, ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় এই সীমারে হঠাৎ কইরা তাকাইয়া দেখতে পাইলেন ইমাম হুসাইন নামাজরত অবস্থায়। দৌড়াইয়া ইমাম হুসাইনকে ধরে ফেললেন, দৌড়ে ডাক দিয়া বলে, হুসাইন অনেক তো বাহাদুরি করলাই, আবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তলোয়ার টানাইয়া আঘাত করতে যাবে রে বন্ধু। হুসাইন ডাক দিয়ে বললেন, আমাকে একটু নামাজের সময় দাও। আমার নানা বলেছিল শুক্রবারে আমার কারবালার প্রান্তরে শহীদ হবে। সীমার তোমার বুকটা একটু খুলে দাও, তোমার জামাটা একটু খুলে দাও, আমি তোমার বুকটা দেখব। সীমার এমনভাবে তার বুতাঙ্গুলা খুললেন, দেখে তার বুকের মধ্যে কালো কালো দাগ আছে। আমার নানা হঠাৎ কইরা সীমার বললেন, আমার বুক কেন তুমি দেখলা? এ সীমার, আমার নানা বলছে রে, আমার হুসাইনকে যে শহীদ করবে তার বুকের মধ্যে কালো কালো দাগ থাকবে। সীমার আজকে কি বার? আজকে হইল জুমাবার, শুক্রবার। আমার নানা বলছে শুক্রবার দিনে আমি শহীদ হয়ে যাব। এ সীমার, আজকে মুহররমের কত তারিখ? বলে 10 তারিখ। আমার নবী বলছেন, নানা বলছেন 10 মুহররম আমি শহীদ হয়ে যাব। এ সীমার, এখন কি জোহরের অর্থাৎ জুমার নামাজের টাইম হয়েছে? বলে হ্যাঁ। আমার নানা বলেছেন জুমার নামাজের সময় খুতবারত অবস্থায় আমার ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। এ সীমার, আমার নানার প্রত্যেকটা কথার বিনিময়ে আমি এমনভাবে সঠিক পাইলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, সীমার আমার একটু নামাজের সময় দাও, আমি একটু নামাজটা আদায় করি। নামাজটা আদায় করার কথা যেই মাত্র বললেন, সীমার এই কথাটা শুনিয়া বললেন, ঠিক আছে আপনি নামাজ আদায় করেন। হযরত ইমাম হুসাইন নামাজের জন্য দাঁড়াইলেন। ইমাম হুসাইন নামাজের মধ্যে যেই মতো দাঁড়াইলেন, আর ওই দিক দিয়ে সীমার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনকে এমনভাবে আঘাত করলেন। এরপরে ইমাম হুসাইন তখন বলেছিলেন, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায় জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তোরে বিনয় করি, ছুরি দিছি না আমার গলি, সীমার তোর বিনয় করি, আমার গলাই দিছি না ছুরি। নানাজি সদায় আমায় এই গলাতে চুমুকেতেন, নানাজি সদায় জয়নাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও
চুরি সীমার মোর গলায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায় নানাজিরা ধরে আমি এই বুকেতে বসেছ তুমি নানাজিরা ধরে আমি এই বুকেতে বসেছ তুমি নানাজিরা ধরে আমি এই বুকেতে বসেছ তুমি সরে যাও বুক থেকে তুমি জীবন চলে যায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও চুরি সীমার মোর গলায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও চুরি সীমার মোর গলায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায় জৈনাল আবেদিনের কান্দন যেন শুনতে দাও আমায়।